বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়টি তুলে ধরব তা হলো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন যার নাম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO। সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠকে উপস্থিতি ভারতীয় এবং আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি করেছে। কিন্তু এই সংস্থাটি কি, এর উদ্দেশ্যই বা কি, আর এর গুরুত্বই বা কি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। SCO হল ইউরেশিয়ার একটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক জোট। এটি মূলত সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গঠিত হয়েছিল। এর সদর দপ্তর চীনের বেজিং শহরে অবস্থিত। এই সংস্থাটি 1996 সালে গঠিত হয় সাংহাই 5 নামে, যার প্রতিষ্ঠাতা সদস্য ছিল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। পরবর্তীকালে 2001 সালে উজবেকিস্তান যোগ দেওয়ার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO। এবার দেখা যাক SCOর সদস্য দেশ কোনগুলি। এর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। ভারত 2017 সালে এবং পাকিস্তানও 2017 সালে সদস্যপদ লাভ করে। ইরান SCOতে সদস্যপদ লাভ করে 2023 সালে। এছাড়াও কিছু পর্যবেক্ষক দেশ রয়েছে, যেমন বেলারুশ, মঙ্গোলিয়া, এবং ডায়ালগ পার্টনার হিসাবে কিছু দেশ রয়েছে, যেমন তুরস্ক, শ্রীলঙ্কা, সৌদি আরব, যা এই সংস্থার প্রভাবকে আরও বাড়িয়ে তুলেছে। এবার দেখা যাক SCOর প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। এর প্রথম উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা এবং বন্ধুত্ব গড়ে তোলা। দ্বিতীয় উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। তৃতীয় উদ্দেশ্য হল SCO অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা। বিশেষ করে এই সংস্থাটি 3টি প্রধান সমস্যার মোকাবিলায় কাজ করে, যেমন সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থা। এর জন্য একটি বিশেষ আঞ্চলিক সংস্থাও রয়েছে, যার নাম রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট স্ট্রাকচার, সংক্ষেপে RATS। এবার দেখা যাক SCOর গুরুত্ব। এর প্রথম গুরুত্ব হল ভৌগোলিক এবং অর্থনৈতিক, অর্থাৎ এর সদস্য দেশগুলো ইউরেশিয়ার এক বিশাল অংশ জুড়ে রয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এর দ্বিতীয় গুরুত্ব হল নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা, যেমন সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সদস্য দেশগুলো একে অপরের সহযোগিতা করে। তৃতীয় গুরুত্ব হল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, যেমন সদস্য দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বাড়ানো এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য কাজ করে। যেমন এই অঞ্চলের দেশগুলো চীন, পাকিস্তান ইকোনমিক করিডর বা অন্যান্য সংযোগ প্রকল্পগুলোতে যুক্ত হতে পারে। আরও একটি গুরুত্বের উল্লেখ করা দরকার, তা হল বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা। অর্থাৎ SCO পশ্চিমী দেশগুলোর একাধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা শক্তি হিসেবেও কাজ করে, যা একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনে সহায়তা করে। SCO এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের দেশ তাদের সাধারণ স্বার্থ এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে পারে। এটি শুধু একটি নিরাপত্তা জোট নয়, বরং এটি সদস্য দেশগুলির উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যদিও এই সংস্থার কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন সদস্য দেশগুলোর মধ্যে স্বার্থের ভিন্নতা, তবুও এটি বিশ্ব ভূরাজনীতিতে একটি শক্তিশালী এবং প্রভাবশালী সংস্থা হিসেবে তার অবস্থান ধরে রেখেছে।